দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। অথরাইজড ইকোনমিক অপারেটর বা এইও লাইসেন্স দেওয়া হলো 9টি প্রতিষ্ঠানকে। মানদণ্ড পূরণ না করায় সংখ্যা বাড়ছে না দ্রুত। বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স অনুযায়ী ব্যবসার পরিবেশে উন্নতি কম, স্কোর অপরিবর্তিত। কাগজের দাম বাড়ায় বাড়ছে সৃজনশীল বইয়ের মূল্য, বইমেলায় বিক্রি নিয়ে প্রকাশকদের শঙ্কা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। নতুন করে দেশের 9টি প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর হিসেবে কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বৃহস্পতিবার রাজধানীতে আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর হাতে এই সংক্রান্ত সনদ তুলে দেওয়া হয়। বলা হয়, নির্দিষ্ট মানদণ্ড পূরণ না করায় এই সুবিধাভোগী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো যাচ্ছে না। সৌরভ রহমানের রিপোর্টে বিস্তারিত। বিদেশ থেকে আনা কাঁচামাল বন্দরে পরীক্ষা কিংবা শুল্কায়নের জটিলতা ছাড়াই চলে যাবে কারখানায়। সেই কাঁচামাল দিয়ে পণ্য তৈরির পর তা রপ্তানির জন্য আবার বন্দরে আসলে থাকবে না কোনো পরীক্ষার ব্যবস্থা। প্রতিষ্ঠান নিজেই শুল্কায়ন তত্ত্বাবধান করবে রাজস্ব বোর্ডের সহযোগিতায়। অথরাইজড ইকোনমিক অপারেটর নামের এই সুবিধা দেশে চালু হয় 2019 সালে 3টি প্রতিষ্ঠানের মাধ্যমে। 3 বছর পরে এই তালিকায় যুক্ত হলো আরও 9 প্রতিষ্ঠান, যদিও আবেদন করেছিল 61টি। অথরাইজড ইকোনমিক অপারেটর করতে হলে কিছু কন্ডিশন থাকে, শর্ত থাকে। আমরা এই 9 জনের ভিতরেই সেই কমপ্লায়েন্স ইস্যুগুলো কমপ্লিট করেছেন বলে দেখতে পাচ্ছি। সেই সক্ষমতার জায়গাগুলো ওনারা তৈরি করতে পেরেছেন। আমি প্রত্যাশা করব বিজনেস বা ইন্ডাস্ট্রি, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো অথরাইজড ইকোনমিক অপারেটরের সুযোগ গ্রহণ করতে চান, তারা অতি দ্রুত আমাদের এই যে কমপ্লায়েন্সের যে জায়গাগুলো আছে, যে ইস্যুগুলো আছে, সেগুলো আপনারা সম্পূর্ণ করে যদি আসেন, আমরা তাহলে আরো বেশি সংখ্যক অথরাইজড ইকোনমিক অপারেটরের সার্টিফিকেট দিতে পারবো। এর বাইরে শুল্ক আদায় বাড়াতে রাজস্ব বিভাগের প্রযুক্তি নির্ভর নানামুখী উদ্যোগের কথা তুলে ধরা হয় অনুষ্ঠানে। জানানো হয়, গেল বছর থেকে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে। আধুনিক হয়েছে পণ্য খালাসুত্তর নিরীক্ষা ব্যবস্থা, চালু হয়েছে অগ্রিম রুলিং পদ্ধতি। তবে বাস্তবতা হচ্ছে, এত কিছুর পরও বন্দরে পণ্য ছাড় কিংবা জাহাজীকরণের সময় খুব একটা কমানো যায়নি, যা উঠে আসে শুল্ক দিবসের আয়োজনেও। পোর্টের কার্যক্রম 24/7। আরটিজিএস যখন হয় বা ই পেমেন্ট যখন করতে হয়, তখন এটি 5টা পর্যন্ত থাকে। কিভাবে আমরা আসলে রেগুলেটরি পেমেন্টকে এই আরটিজিএস এর বদলে ন্যাশনাল পেমেন্ট সুইচ বোর্ডের আওতায় যদি নিয়ে আসতে পারি, তাহলে বোধহয় এই সময় ক্ষেপণটাকে আমরা আরেকটু কমাতে পারবো। শুধুমাত্র কাস্টমস অটোমেশন করে কিন্তু ক্লিয়ারেন্স টাইম এটা কমানো সম্ভব নয়। পৃথিবীর কোনো দেশেই সম্ভব হয়নি। সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে, সবাইকেই অটোমেশনের দিকে ঝুঁকতে হবে। প্রক্রিয়া সহজীকরণের পাশাপাশি শুল্কের নীতি স্থানীয় শিল্পবান্ধব করার তাগিদও আসে অনুষ্ঠানে। বলা হয়, শিল্পের কাঁচামালের ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমানো গেলে অর্থনৈতিক সংকটের এই সময়ে ডলার নিয়ে চাপে পড়তে হতো না বাংলাদেশকে। এখন সময় এসছে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়া। এখন সময় এসছে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে এই সুযোগটা দেওয়া, যে তারা যেন আমরা বিদেশি জিনিসের উপর নির্ভরশীলতা কমাতে পারি। অনেক পণ্য আছে যেগুলি আসলে অপ্রয়োজনীয়, না করলেও ইম্পোর্ট না করলেও চলে, আমরা নিজেরাই কিন্তু প্রোডাকশন করতে পারি। সেই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও আরো স্বচ্ছতার সঙ্গে শুল্ক কার্যক্রমে অংশ নেওয়ার তাগিদ দেওয়া হয় অনুষ্ঠান থেকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অর্থায়ন, জমি ও কর সংক্রান্ত জটিলতা আগের থেকে বেড়েছে। বাংলাদেশ ব্যবসার পরিবেশ সূচকে এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার এবং গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে সার্বিক স্কোর আগের মতোই 61%ই আছে। মোট 10টি সূচকের মধ্যে 6টিতে উন্নতি হয়েছে আর 3টিতে অবনতি। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। কেমন ছিল 2022-এর ব্যবসার পরিস্থিতি, তাই জানতে জরিপ করা হয়েছে দেশের 1000-টিরও বেশি প্রতিষ্ঠানে। ব্যবসা সংশ্লিষ্ট 10টি পৃথক বিষয়ে প্রশ্ন করা হয়েছে। নম্বর দেওয়া হয়েছে 100-তে। নম্বর যত বেশি, অবস্থা তত ভালো। উদ্যোক্তাদের দেওয়া উত্তরের উপর ভিত্তি করে 2022-এর প্রতিবেদনে মোট গড় স্কোর দাঁড়িয়েছে 61.95, যা 2021 সালে ছিল 61.01। The overall score in compared to 21 is marginally higher. So it's an insignificant improvement. So it is in the second category from the top, which is improving business environment. Progress has been made, but a lot more needs to happen. কিন্তু আদৌ কি দেশের ব্যবসায়িক পরিবেশের উন্নতি হয়েছে? জরিপের 10টি মানদণ্ডের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি নম্বর পেয়েছে অবকাঠামোতে, 74.49 ভাগ। এরপরেই অবস্থান শ্রমের বিধিবিধান।
নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রেও উন্নতি হয়েছে 2021 সাল থেকে। প্রযুক্তি ব্যবহারে স্কোর 60, আর আগের বছরের থেকে অবস্থা আরও খারাপ হয়েছে ঋণের প্রাপ্যতায়। জমির সংস্থানে স্কোর 9 ভাগ কমে দাঁড়িয়েছে 53-তে, আর 20 ভাগ পিছিয়েছে কর ব্যবস্থাপনা সূচক। I get a lot of complaints from the SMEs especially. So a lot of SMEs are coming to me and complaining that we don't get finance. Now, why don't they get finance? They don't get finance because they do not have adequate collateral. They do not get finance because there are too many documentary requirements that are being imposed upon them. But যখন inadequate collateral এর কথাটা আসে, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংকের থেকে কিন্তু একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম কিন্তু করে দিয়েছে। ক্রেডিট গ্যারান্টি ফান্ড স্কিমের জন্য অলরেডি 2000 কোটি টাকা কিন্তু অ্যালোকেট করা আছে, কিন্তু সেটার থেকে ইউজ হয়েছে but 192 crore has been used. So where is this whole mechanism going wrong? So I think it's more with the implementation of the various banks. যেহেতু আমাদের সবার এক বাক্যেই আসছে যে প্রবলেমটা সেখানে মনে একটা আরেকটু নজরদারি করা উচিত যে ব্যাংকসরা কি এসএমইসদেরকে তাদের ওই ফান্ডটা দিচ্ছে কি না। বাংলাদেশে ব্যবসার পরিবেশ সূচক অনুযায়ী 2022-এ সবচেয়ে এগিয়ে ছিল নির্মাণ খাত, যাদের স্কোর 66 ভাগের ওপরে। তারপরে এই অবস্থান চামড়া, প্রস্তুতকৃত খাদ্য, পোশাক, হালকা প্রকৌশল ও ওষুধ শিল্পের, যাদের প্রত্যেকের স্কোর 52 থেকে 60-এর উপরে। আমাদের ইমপ্রুভ করেছে সব দিক থেকে, এটাও বাজারে, এটাও ঠিক। আজকে কানেক্টিভিটি বেড়েছে, পদ্মা ব্রিজের কানেকশন হওয়ার পরে 21টা জেলা আমাদের ভালো কানেক্টিভিটি হচ্ছে। আজকে এইসব কথাগুলো মানে প্রচারিত হওয়া দরকার। প্রতিবেদন বলছে 2022-এ সবচেয়ে ভালো ব্যবসায়িক পরিবেশ বিরাজ করেছে ময়মনসিংহে, সবচেয়ে খারাপ স্কোর করেছে রংপুর। রাজধানী ঢাকার স্কোর 58.61 ভাগ। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কাগজের দাম বাড়ায় এবার অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাওয়া বইয়ের দাম বাড়বে, তবে তা যেন পাঠকের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেজন্য স্বল্প মুনাফায় বইয়ের দর নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রকাশকরা। রিপোর্ট করেছেন মৌমিতা জান্নাত। ফেব্রুয়ারি এলেই নতুন বইয়ের গন্ধ হাতছানি দেয় পাঠকদের। লেখক, পাঠক এবং প্রকাশনা শিল্পের সাথে জড়িত মানুষগুলোর সম্মেলনে একটি বইয়ের মেলা হয়ে ওঠে ভাষা সংস্কৃতির প্রতি মমতা প্রদর্শনের অন্যতম মাধ্যম। করোনা পরবর্তী বাংলাদেশে সব ধরনের অনিশ্চয়তাকে পেছনে ফেলে প্রত্যাশা, এবারের বইমেলা হবে পরিপূর্ণ একটি মেলা। প্রস্তুত হচ্ছে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানও। করোনা সংক্রমণের আশঙ্কা কমে আসায় 1 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী সশরীরে উদ্বোধন করবেন মেলার। পড়ো বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এবারের প্রতিপাদ্য। মেলার যদি বলেন যে এবারকার নতুন বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্যটা হচ্ছে আপনি মেলার যে প্রান্তেই আপনি দাঁড়ান না কেন, যদি কোনো রোড সামনে দাঁড়ান তাহলে আপনি শেষ প্রান্তটা দেখতে পারবেন। বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে আমরা 4টা চত্বরে ভাগ করেছি। বাংলা একাডেমির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, প্রকাশক এবং আপনাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতায় আমি আশা রাখি আগামী 1 তারিখে সুন্দর একটা মেলা এবার আমরা উপহার দিতে পারব। বইমেলাকে ঘিরে প্রকাশকরাও নিচ্ছেন সর্বোচ্চ প্রস্তুতি। এবছর কাগজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রভাব ফেলবে পাঠকদের ক্রয় ক্ষমতার উপর। তবে পাঠকদের কথা চিন্তা করে প্রকাশকরা বলছেন অন্তত 25% দাম বাড়বে বইয়ের। গত বছর আমরা ফর্মার প্রতি যে টাকা দাম রাখতাম, মানে ফর্মা হচ্ছে 16-20 টাকা ফর্মা যে দাম রাখতাম, এবার 25% বাড়াতে হয়েছে আমাদেরকে। কাগজের মূল্য বেড়েছে প্রায় 300%, 250%, কিন্তু আমরা বইয়ের মূল্য বাড়িয়েছি মাত্র 25%। তবে এই প্রচেষ্টা সাময়িক হলে হয়তো এবারের মতো উতরে যাবেন প্রকাশকরা, কিন্তু সরকার এ ব্যাপারে পদক্ষেপ না নিলে দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হবে দেশের সৃজনশীল প্রকাশনা, আশঙ্কা তাদের। আমরা কতটা ঝুঁকি নেব, আমরা কতদূর যেতে পারবো, সেটাও তো বিবেচ্য বিষয়। সুতরাং এগুলি যদি সহনীয় পর্যায়ে না আসে বা উদ্যোগী না নেওয়া হয়, এটা কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন সবাই হবে। তবু প্রত্যাশা কেটে যাবে সংকট। করোনা আবহে 2021-22-এর অসফল বইমেলাকে পেছনে ফেলে লেখক, পাঠক, প্রকাশকদের অংশগ্রহণে সফল হয়ে উঠবে এবারের বইমেলা, এই আশায় দিন গুনছেন সংশ্লিষ্টরা। মৌমিতা জান্নাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আবারও বাড়ল চিনির দাম। প্যাকেটজাত ও খোলা 2 ধরনের চিনির দামই কেজিতে 5 টাকা করে বাড়ানো হয়েছে। বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিবৃতির মাধ্যমে এই দাম বাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্যাকেটজাত চিনির দাম কেজি প্রতি 112 টাকা নির্ধারণ করা হয়েছে, আর খোলা চিনির দাম হবে 107 টাকা। আগামী 1 ফেব্রুয়ারি থেকে নতুন এই দর কাঠামো কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দাম বৃদ্ধি, ডলারের বিনিময় হার এবং স্থানীয় পরিশোধনকারী কারখানাগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় দাম বাড়ানো হয়েছে বলে জানানো হয়। মূল্য বৃদ্ধি তখনই করা হয় যখন এটা প্রয়োজন হয়। আমাদের একটা ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আছে, তারা পুরো অ্যাসেস করে যাতে করে যারা যে দামটা হওয়া উচিত বিভিন্ন ক্যালকুলেশন করে সেটা করে, সেই হিসাব নিকাশ করেই তারা হয়তো কিছুটা বাড়িয়েছে। আর গ্লোবাল মার্কেটে চিনির দামটা বেড়েছে, যার জন্য এই সমস্যাটা হয়েছে। পাশাপাশি আমরা চেষ্টা করছি যাতে ডিউটি এবং ভ্যাটের ডিউ কমিয়ে দেওয়া হয়। এটা যদি কিছু কমানো হয় তাহলে হয়তো তার উপরে প্রভাবটা পড়বে। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক DSC-X 2 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬,২৯৬-তে। বেচাকেনা হয়েছে ৫০৫ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৩৬টির, আর অপরিবর্তিত আছে ১৭৮টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে সপ্তাহের শেষ কার্য দিবসে মার্কেট নিউট্রাল নোটে শেষ হয়েছে। গতকালকের মতো আজকেও ইন্ডেক্সের খুব একটা পরিবর্তন হয়নি, মাত্র 3 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তবে এই সপ্তাহের ওপেনিং ইন্ডেক্স ছিল ৬,২৬৫ এবং ফাইনালি তা ক্লোজ হয়েছে ৬,২৯৬ পয়েন্টসে, অর্থাৎ টোটাল অফ 31 পয়েন্টস বৃদ্ধি হয়েছে। এবং এ সপ্তাহের অ্যাভারেজ টার্নওভার ছিল প্রায় ৬০০ কোটি টাকার মতো। আজকেও আমরা দেখেছি যে অ্যারাউন্ড 10% কোম্পানির প্রাইস বেড়েছে এবং অলমোস্ট 39% কোম্পানির প্রাইস কমেছে। এবং একই রকম গতকালকের মতো একই রকম সিনারিও হয়েছে আজকেও। অ্যান্ড দ্য এক্সপ্লেনেশন ইজ দ্য সেম অ্যাজ ইয়েস্টারডে, এবং তা হলো যে সকল কোম্পানির প্রাইস কমেছে তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন, যাদের প্রাইস বৃদ্ধি পেয়েছে তাদের থেকে যথেষ্ট কম ছিল, ফলে তা মার্কেটে নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলতে পারেনি। ওভারঅল এই পুরো সপ্তাহে মার্কেট কিছুটা ভালো পজিটিভলি পারফর্ম করেছে। এবং ফাইনালি আজকে সেক্টর পারফরমেন্সের দিক থেকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল আজকে ইন্স্যুরেন্স সেক্টরে, ফলোড বাই আইটি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। টানা কয়েকদিনের ঘন কুয়াশায় হিলিতে সরিষা গাছে দেখা দিয়েছে গোড়া পচা রোগ। প্রভাব পড়েছে রাজবাড়ির টমেটো ও মেহেরপুরের বড় বীজতলায়। হিলি, রাজবাড়ি ও মেহেরপুর প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিনের ঘন কুয়াশায় হিলির ইসমাইলপুর, বদরা, জালালপুর সহ বিভিন্ন এলাকায় সরিষা গাছের গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ঝরে পড়ছে ফুল, বিবর্ণ হয়ে মরে যাচ্ছে গাছ। এই অতিরিক্ত ঠান্ডার জন্য পাকার আগে, সিঁড়ি বার হওয়ার আগে, তার আগে এমন কুয়াশা আরম্ভ হয়, শীতের জন্য সব পচারি ধরে গেছে। কয়েকদিন তো ঠান্ডা, এতে শীতের তো শসাটা এক হয়ে যাচ্ছে, ফুলগুলা মরে যাচ্ছে। একই কারণে রাজবাড়ী সদর ও গোয়ালন্দের বিভিন্ন এলাকার টমেটো খেতে দেখা দিয়েছে ছত্রাক সংক্রমণ। পাকার আগেই শুকিয়ে গেছে অনেক টমেটো, কালো ও লালচে হয়ে মরে গেছে গাছ। কুয়াশার কারণে ভাইরাস হয়ে গাছের মাথা চাপে গেছে, চাপে যাওয়ার কারণে এখন ফল ধরতেছে না। কুয়াশা বিষাক্ত, গাছ চেতে নাই, টুমাটুমি ধরে নাই। একটা গাছে 1 কেজি 1.5 কেজি টুমাটুমি ধরছি। এবার ধরে না, এবার কম ধরছি। এবার সোনকালি টাকায় তো উঠবেন না, খাটনির টাকায় উঠবেন না। এবার নষ্ট হয়ে যাচ্ছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বিস্তীর্ণ ক্ষেতের বড় বীজতলা। হলদে হয়ে পচন ধরেছে চারায়। চারা নাশ করার কারণে চারা হলুদ হয়ে যাচ্ছে এবং হলুদ যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। যে আমরা কীটনাশক স্প্রে করছি, 4-5 দিন কুয়াশার কারণে বেশি আমাদের এটা ক্ষয়ক্ষতি দেখা দিচ্ছে। এসব বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে কিছু কিছু জমিতে রোগবালাই দেখা দিচ্ছে, তো আমরা কৃষকদেরকে সঠিকভাবে পরামর্শ দিচ্ছি। কুয়াশার কারণে ফলন কিছু কম হচ্ছে, কিন্তু আবার যারা ঠিক মতো ওষুধ দিতে পারতেছে তারা আবার রিকভারি তাদের হচ্ছে। কিছু শতাংশ আমরা ব্যবহার করি, যেমন আপনার রিডোমিল গোল্ড বা বেবিস্টিন, এইটা ব্যবহার করলে পরে গাছের কিছু তাপমাত্রা ধরে রাখার একটা ক্ষমতা অর্জন হয় আর কি। এইটা ব্যবহার করলে পরে সেক্ষেত্রে গাছটা একটু শীতের প্রভাব কম অনুভূত করবে আর কি। আগামীতে আবহাওয়া অনুকূলে থাকলে চাষের লক্ষ্য অর্জনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন স্থানীয় কৃষি বিভাগ। নাদিয়া আফরিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।